স্কুল একে অপরের সামনে আমরা লাইন থেকে ঘটনা মহাবিদ্যালয়ের ছাত্রীরা দাঁড়িয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছবেন এবং জানাবেন। আমরা আজকের এই সরকার অর্থাৎ গোলাঘাট অঞ্চলের পরে আমরা আমাদের যে প্রকল্পে আছে সেগুলো উপলক্ষে এই আজকের এই অনুষ্ঠানে আগত সম্মানিত নেতৃবৃন্দকে প্রকল্প পরিচালক মোহাম্মদ ইবাদত আলী স্যারকে আমরা ইতিমধ্যে এখানে উপস্থিত এলজিডি কুষ্টিয়ার ইসেন সহ সম্মানিত এলজিডি মানুষগুলো কষ্ট করতেছে ছাত্র ছাত্রী সঠিকভাবে সঠিক একটা মায়া থাকে। তো একজন প্রকৌশলী সে প্রকৌশল দেখবো এই অবস্থার মধ্যে ব্যস্ততার কারণে আসতে পারে অপেক্ষা সবসময় থাকে কখন নৌকা আসবে কখন আমরা নৌকা। তো ছাত্র সংখ্যা অনেক গুণ বেড়ে গেছে। আমাদের পিডি মহোদয়ের কাছে আমাদের কাছে আবেদন লাঘব হয় এটা সাদগায়ে জারিয়া হিসাবে উনি কিয়ামত পর্যন্ত তারা যানজটে ভোগে। আজকে যদি শহরের বড় বাজার গত মাসে জয়েন করার আগে মনে হয় আমরা একটু সুস্থ নৌকা সাইদা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই আজকের যে আলোচনা সভা এবং স্থান নির্বাচনের জন্য যে বৈঠকটা অনুষ্ঠিত অচিরেই এই স্থান নির্বাচন করে হয়তো অনেক বিলম্বে আমাদের সেতু বাস্তব সকল দাবি দেওয়া আমরা বলে দিয়েছি। আগামীতে যা যা দরকার আমরা সেগুলো আমরা আমাদের কর্তৃপক্ষের হাতে আমরা দিয়ে দেবো। আমরা চাই এটা কখনো মেনে নেওয়া যায় না। আধুনিক এই সুনাম ব্যবস্থা হাফেজ মাওলানা আহমেদ হামজা সাহেব এখানে ব্রিজ দরকার। এই এলাকার সাথে শহর দেখুন কুষ্টিয়া শহরের 40% লোক পার হয় এই নদী দিয়ে, যাতে এখানকার জনগণের দুঃখ দুর্দশা লাঘব হয় সেইটাই আমি আশা করছি, যাতে এই ব্রিজটা অতি সত্বর বাস্তবায়ন হয়। এই এলাকার অর্থনৈতিক উপকার হবে, এখানে যাতায়াতের সুবিধা হবে, রুগী পরিবহনের এলাকা সুবিধা হবে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধা হবে। হ্যাঁ, এইভাবে তাদের কুষ্টিয়া শহরে বাড়ি করার চিন্তা ভাবনা থাকবে না, তারা এই এলাকায় বসতি স্থাপন করতে পারবে। হ্যাঁ, এভাবে হবে। এটা মিল কারখানা, বিশেষ করে মিল কারখানা হবে, জীবনযাত্রা মান উন্নতি হবে, এদের রাস্তাঘাট উন্নতি হবে। হ্যাঁ, এইভাবে অনেক এলাকাটা তো শহরের মতো হয়ে যাবে। কয়উনিয়নবাসী আমরা একটা সেতুর দাবিতে আজকের এই সমাবেশ করা হয়েছে এবং আমাদের এই কয়উনিয়নের এই বড়বাজার ঘাট টু কুষ্টিয়া শহর বড়বাজার ঘাট টু ঘোড়াইঘাট দিকে আমরা একটা সংযোগ সেতুর জন্য আমরা দাবি করছি দীর্ঘদিন, এবং এটা আবরার ফাঁদ নামেই আমরা চাচ্ছি যে আমাদের আবরার ফাঁদ নামে আমাদের এখানে একটা সেতু হোক। এই সেতু হতে আমাদের কয়উনিয়ন পাশে হরিপুর কিছু অংশ এবং নন্দলালপুর কিছু অংশ, চরসাদিপুর, শিলাইদা, এই কয়েকটা 4-5টা ইউনিয়ন এই ঘাট দিয়ে যাতায়াত করে এবং এতে আমরা বিভিন্নভাবে ঘাটে পারাপারে হয়রানি হয় এবং শুক্ল মৌসুমে অন্তত এই 1.5 কিলো 2 কিলো
মানুষের রোদ্দুর মধ্যে ফুটন্ত বালির মধ্যে হাঁটা চলাফেরা, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাতায়াত, স্কুল কলেজে যাতায়াত ছেলেপেলে, আবার পাশাপাশি একটা রুগী নিয়ে যাবে, একটা অসুস্থ মানুষকে নিয়ে যাবে, এটাও একটা বিরাট সমস্যা, বালির চর্দি যাতায়াত। তাই এবং পাশাপাশি আমাদের যদি আজকে এখানে সেতুটা হয়, আমাদের শিলাইদা থেকে শুরু করে আমরা পাবনার সঙ্গে একটা সুন্দর একটা যোগাযোগ হবে এবং রাজবাড়ী কুমারখালী দিয়ে এই অঞ্চল দিয়ে একটা যোগাযোগ সুন্দর যায় ব্যবস্থা হবে। এতে আমাদের কয়েকটা ইউনিয়ন মিলে এখানে উন্নয়নের একটা ছাপ পড়বে এবং দীর্ঘদিন আমাদের এই কয়েক ইউনিয়নের মানুষ এবং পাশাপাশি আমরা কয়েকটা ইউনিয়ন মানুষ অবহেলিত, আমরা আমাদের প্রাণের দাবি আমাদের এই বড়বাজার টু ঘোড়াইঘাট সেতু নির্মাণের দাবি। একটা বড় ব্রিজের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, যে কার্যক্রমটা করতে, সেটা হচ্ছে একটা সমীক্ষা করতে হবে। এই সমীক্ষা করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের পরামর্শক ফার্ম নিয়োগ করতে হবে। এই পরামর্শক ফার্ম হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এখানে সাধারণত কাজ করে থাকে এবং আমাদের অন্যান্য স্বনামধন্য বিভিন্ন পরামর্শক প্রতিষ্ঠান কাজ করে থাকে। সেই ফার্মগুলোকে আমরা নিয়োগ করব এবং তারা বিস্তারিতভাবে এই এলাকার অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়িক এবং যাবতীয় বিষয়গুলো তারা যাচাই বাছাই করবে এবং এই ব্রিজটা নির্মাণ করলে যে কি সুবিধা পাবেন আপনারা, ওপারে কুষ্টিয়া সদরের বাসিন্দারা এবং এই পারে কুমারখালীর বাসিন্দারা কি সুবিধা পাবে, তারা আসলে এই সুবিধাগুলো নির্ণয় করবে এবং তারা প্রতিবেদন আকারে আমাদের কাছে দাখিল করবে। সেই প্রতিবেদন পাওয়ার পরে আমরা একটা প্রকল্প প্রণয়ন করব, যেটাকে বলা হয় ডিপিপি বলা হয়। সেই ডিপিপিটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এটা অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এটা প্রক্রিয়া শুরু হয়ে গেলেই দরপত্র আহ্বানের মাধ্যমে, ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরু হয়ে যাবে। আর সেটার জন্য যে সময়টুকু লাগবে, সেই সময়টুকু আসলে এই এলাকার যারা আজকে ব্রিজের জন্য প্রত্যাশী তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সেই সময়টার জন্য আপনারা অনেক দিন অপেক্ষা করেছেন, নিশ্চয়ই এটা খুব বেশি সময় না, হয়তো এটা করতে 6 মাস 1 বছরের মতো লাগে আসলে টোটাল কমপ্লিট করতে। তো সেই কারণেই সেই সময়টা ওনারা দেবে আমাদেরকে এবং আমরা সুষ্ঠুভাবে সেই যাচাইটা, সমীক্ষাটা, সম্ভবত যাচাইটা আমরা শেষ করতে পারবো এবং আশা করি যে আমরা ব্রিজটা বাস্তবায়নের দিকে এগোতে পারবো ইনশাআল্লাহ। ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্রিজটা বাস্তবায়িত হলে এই এলাকার, বিশেষ করে কুমারখালীর যে এলাকার মানুষের দাবি, সেই 2-3টা ইউনিয়ন বোধহয় এখানে সহ, এখানে 5টা ইউনিয়ন, ওদিকে আলাউদ্দিননগর হয়ে এবং ঢাকা কুষ্টিয়ার যে রোডের যে সুবিধাটা তারা পাবে। তো আমি প্রাথমিকভাবে বলতে পারি যে আসলে সেতুটা অনেক গুরুত্ব বহন করে এবং সেতুটা বাস্তবায়ন হওয়া দরকার এবং এটা হলে আমার মনে হয় মানুষের উপকার বয়ে আনবে এবং আর্থসামাজিক উন্নয়ন অনেক উন্নত হবে। আমার কাছে ভালো মনে হয়েছে এবং যেহেতু এবারে কুষ্টিয়া শহর, এই শহরের সাথে সংযোগের ক্ষেত্রে সেতুটার অনেক প্রসপেক্ট আছে বলে মনে হচ্ছে আমার কাছে এবং এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তন আনবে আমার কাছে মনে হয়। যথেষ্ট পরিমাণে একটা বড় ব্রিজই হবে। আপনারা হরিপুরে ব্রিজের দিকে তাকান, ইভেন যদি আপনারা যদি রোডসের ব্রিজের দিকে তাকান, সেটা দেখলেই বুঝতে পারেন। তো সে কারণে ব্রিজের বাস্তবায়ন কাজ সহ এবং এর পরিকল্পনা করা সহ, প্রকল্প অনুমোদন করা সহ যে সময়টা আসলে দরকার হবে, এই সময়টা এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে নির্ধারণ করা খুবই কঠিন। তবে একটু সময় আসলে আমাদেরকে দিতে হবে, লাগবে। এটা আমার মনে খুব বেশি সময় না, আমরা যেহেতু খুব দ্রুত এগুলোর প্রক্রিয়া করে থাকি এবং আমার কাজ যেহেতু শুধু ব্রিজ দিয়েই কাজ করা, অন্য কোনো কাজ না। তো সে কারণেই এটা হয়তোবা অতীতে যে ধরনের সময় ক্ষেপণের যে অভিজ্ঞতা আপনাদের আছে, সে ধরনের সময় ক্ষেপণ হয়তোবা আশা করি যে হবে না।